হাসিনা পরবর্তী ৭২ ঘণ্টা ও অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে পিনাকি ভট্টাচার্যের বিশেষ প্রতিবেদন। অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা ঘোষণা করলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এবং সর্বশেষ জানাবো খালেদা জিয়া সহ সকল রাজবন্দীর মুক্তি চাই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। হাসিনা পরবর্তী ৭২ ঘণ্টা, শেখ হাসিনার পতনের পরবর্তী ৩ দিন যা হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে যা করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষপদে অধিষ্ঠিত ব্যক্তিরা দেশ ছেড়ে পালাবে। হাসিনার অবৈধ সুবিধা ভোগকারী অনেকেই গা ঢাকা দেবে। দেশে গচ্ছিত টাকা ও সম্পদ প্রতিবেশী দেশে পাচারের চেষ্টা করবে অনেকেই। বিজয়ের আনন্দে আত্মহারা মানুষ জাতীয় পতাকা উড়িয়ে রাস্তায় ঘুরবে। নতুন সরকারকে প্রথম ২৪ ঘণ্টা পুরো দেশব্যাপী কারফিউ জারি করতে হবে। পালিয়ে যাওয়া ওসিদের দায়িত্ব সামরিকভাবে সেনা কর্মকর্তাদের দিতে হবে। ভোট ডাকাতি হাসিনা এবং তার অবৈধ রেজিম দীর্ঘ ১৫ বছর ধরে দেশের মানুষকে, সমাজকে, অর্থনীতিকে, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে খুবলে খুবলে খেয়েছে। আমাদের ভোটের অধিকার, কথা বলার অধিকার, সমাবেশের অধিকার সহ সকল অধিকার নির্মমভাবে কেড়ে নিয়েছে। প্রতিবাদ করার আগেই ক্রসফায়ারে মেরেছে কিংবা গুম করে আয়নাঘরে জোরপূর্বক আটকে রেখেছে। বছরের পর বছর বিরোধী দলের নেতাকর্মীদের মিথ্যে মামলা দিয়ে জেলে রেখেছে। শান্তিকালীন সময়ে সর্বাধিক সংখ্যক সেনা অফিসারকে খুন করা হয়েছে তথাকথিত বিটিআর বিদ্রোহে। শাপলা চত্বর রঞ্জিত হয়েছে হেফাজতে নিহত সদস্যদের পবিত্র রক্তে। এই দুষ্টচক্র উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে, প্রকল্প থেকে, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে লুট করে বিদেশে পাচার করেছে। বিভিন্ন দেশে বেগমপাড়া গড়ে তুলেছে। প্রশাসন থেকে শুরু করে বিচার বিভাগ সহ সকল প্রতিষ্ঠানকে ক্রমাগতভাবে এরা ধ্বংস করে ফেলছে। সমাজের কোনো অংশই আওয়ামী লীগ বাকশালী গুন্ডা সন্ত্রাসীদের ভয়ঙ্কর থাবা থেকে রক্ষা পায়নি। ভারতের কৃপা অনুগ্রহ লাভের বাসনায় বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিক্রি করে দিয়েছে শেখ হাসিনার নেতৃত্বে এই দেশদ্রোহী চক্র। হাসিনা পতনের দিন হবে আমাদের মহামুক্তির দিন। ১৬ ডিসেম্বরের মতোই এই দিনে আমরা আবার প্রাণ ভরে মুক্তির নিঃশ্বাস নিতে পারব। কিন্তু এই বিজয়ের ফসলকে আমরা ঘরে তুলতে পারব নাকি পরিবর্তনের শত্রুরা আমাদের এই মহান বিজয়ের ফসল ঘরে তুলতে দেবে না? দীর্ঘ ১৫ বছর আওয়ামী লীগ বাকশালীদের ভয়াবহ শাসনে বাংলাদেশের মজলুম মানুষের মনে প্রচণ্ড ক্ষোভ, ক্রোধ এবং অসন্তুষ্টি দিনে দিনে জমে এখন পাহাড় সময় উঠেছে। সম্ভবতই জনগণ চাইবে তাদের উপর যারা এতদিন নির্মম অত্যাচার ও নিপীড়ন চালিয়েছে তাদের উপযুক্ত শাস্তি হোক। কিন্তু মানুষের এই চাওয়াটাকে সতর্কতার সাথে ডিল করতে না পারলে সেই চেপে রাখা ক্ষোভ আগ্নেয়গিরির মতো ফুঁসে উঠতে পারে। যদিও সমাজের ক্ষুদ্র একটি অংশ আইন নিজের হাতে তুলে নিয়ে অত্যাচারীদের শাস্তি দিতে প্রলুব্ধ হন, তাহলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়তে পারে। ৭১ সালের ১৬ ডিসেম্বর যখন পাকিস্তানি সেনারা আত্মসমর্পণ করে বিজয়ের সেই মুহূর্তে কেউ কেউ আইন নিজের হাতে তুলে নিয়েছিল, যার বিস্ময় ফল আমরা গত ৫০ বছর ধরে ভোগ করছি। বিজয় দিবসের দুদিন পর ১৯৭১-এর ১৮ ডিসেম্বর বঙ্গবীর কাদের সিদ্দিকী ঢাকায় ৪ জনকে দুষ্কৃতিকারী বলে হত্যা করেন। স্বাধীন বাংলাদেশে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সারা বিশ্বব্যাপী ব্যাপকভাবে প্রচারিত হয়েছিল। অথচ কাদেরের বিচার না করে শেখ মুজিব বলেছিল, তুই ৪ জনকে মেরেছিস, ৪০০ জনকে মারলেও আমি তোকে কিছুই বলতাম না। ফলে এই ধরনের হত্যাকাণ্ড পরবর্তীতে চলতেই থেকেছে। আমরা যদি আগের মতো এবারও আইন নিজের হাতে তুলে নিই, তাহলে এই দুষ্টঘাত ক্যান্সারটি ভবিষ্যতে আরও বেশি বিস্তার লাভ করবে, যার জন্য আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। আমরা কিন্তু আবার দেশকে নতুন করে গড়ে তুলতে পারবো না ধ্বংসস্তূপ থেকে, কারণ সেই মহান পরিবর্তনের সুযোগে এই পরিবর্তনের যারা শত্রু, সেই পরাজিত শক্তি তাদের দেশি বিদেশি দোসরদের সাথে দেশে বড় ধরনের গুজব সৃষ্টির চেষ্টা করবে। আমাদের প্রতিবেশী একটি দেশ নাক গলানোর সুযোগ খুঁজবে, আমাদের অর্জন বিসর্জনে পরিণত হবে। আমাদের সবাইকে আগে থেকে বিষয়টি নিয়ে সাবধানতা অবলম্বন করতে হবে। সে কারণেই এই আলাপটি এত আগে থেকে শুরু করছি। সুতরাং হাসিনা পতনের মুহূর্ত থেকে আমাদের চরমভাবে সতর্ক থাকতে হবে, যেন দেশের শান্তি শৃঙ্খলা কোনোভাবে ব্যাহত না হয় এবং কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়। বিশেষ করে হাসিনা পরবর্তী ৭২ ঘণ্টা হবে সবচেয়ে ক্রিটিক্যাল, যখন পুরো দেশটি থাকবে আইসিইউতে। আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা হবে এই সময়টাতে দেশে যেন কোনো গোলযোগ না হয় তা সম্পূর্ণভাবে নিশ্চিত করা। আর সেটি করতে হলে আমাদের এখন থেকে ধারণা করতে হবে হাসিনা পতনের মুহূর্ত থেকে আমাদের জন্য প্রধান চ্যালেঞ্জ কি হতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদেরকে 4টি প্রধান চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। আমি আজকে থেকে আপনাদেরকে এই 4টি চ্যালেঞ্জের বিষয়ে সতর্ক করে দিতে চাই। প্রথমত, হাসিনার যুগের অবসান হওয়ার সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ পদে অধিষ্ঠিত ব্যক্তিরা পালাবে। সেই সাথে পালাবে জেলা পর্যায়ে কিছু পুলিশ অফিসার ও দেশের অধিকাংশ থানার ওসি এসপিরা।
আমাদের বাড়তি অগ্রাধিকার হবে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনোভাবে ভেঙে না পড়ে। দ্বিতীয়ত, বিগত 15 বছর প্রশাসনের শীর্ষ পদ থেকে শুরু করে একটি উল্লেখযোগ্য অংশ নিরবিচ্ছিন্নভাবে হাসিনা ফ্যাসিস্ট সরকারের দাবিদারি করেছে এবং অবৈধ ও ভাবে সকল প্রকার সুযোগ নিয়েছে। এইসব কর্মকর্তাদের অনেকে ঢাকা দিবে, দেশ ছেড়ে পালাবে। ফলে সচিবালয় থেকে শুরু করে জেলা ও থানা সহ স্থানীয় প্রশাসনের সামরিকভাবে হলেও কিছুটা অচলাবস্থার সৃষ্টি হতে পারে। আমাদের দ্বিতীয় অগ্রাধিকার হবে প্রশাসন যাতে স্বাভাবিকভাবে চলে সেটি নিশ্চিত করা। তৃতীয়ত, আমাদের অর্থনীতির একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে আওয়ামী বাকশালী ও তাদের সাঙ্গপাঙ্গরা। এদের হাত বিস্তৃত হয়ে আছে কলকারখানা ও ব্যাংক থেকে শুরু করে দোকানপাট, পণ্যের মজুত, পরিবহন ইত্যাদি সকল সেক্টরের ওপর। পরিবর্তনের ফলে এরা নিষ্ক্রিয় হয়ে গেলে অর্থনীতির চাকা স্লোথ হয়ে যেতে পারে। এরকম অবস্থায় আমাদের তৃতীয় অগ্রাধিকার হবে আমাদের অর্থনীতির চাকা চালু রাখা। চতুর্থত, একটি দেশ অভ্যন্তরীণভাবে যদি সংকটে পতিত হয় তবে বাইরের শক্তি তার 16 আনার সুযোগ নেওয়ার চেষ্টা করে। আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব এমনিতেই চ্যালেঞ্জের মধ্যে আছে। আমাদের সতর্ক থাকতে হবে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের ওপর, যাতে কোনো রকম আঘাত না আসে। আঘাত এলে যেন আমরা সফলতার সাথে মোকাবেলা করতে সক্ষম হই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আগামী 24 ঘণ্টায় জাতীয় সরকারের রূপরেখা ও নাম প্রস্তাব করা হবে বলে জানিয়েছেন প্ল্যাটফর্মটির অন্যতম প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম। রোববার 5 আগস্ট রাজধানীর তেজগাঁও এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি বলেন, এর জন্য আমরা সব সমন্বয়ের সঙ্গে আলোচনা করব। এর জন্য একটি লিয়াজ কমিটি করা হতে পারে। তারা সব পক্ষের সঙ্গে আলোচনা করবেন, যাদের মাধ্যমে নতুন সরকারের রূপরেখা ও নাম ঘোষণা হবে। নাহিদ বলেন, শুধু পদত্যাগ করলেই হবে না, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে। আমাদের এখন ঐক্যবদ্ধ থাকতে হবে। দলমত নির্বিশেষে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আমরা এক হয়েছি। তিনি আরও বলেন, 24 ঘণ্টার মধ্যে সব বন্দীকে মুক্তি দিতে হবে। সে পর্যন্ত ছাত্র জনতা রাজপথে থাকবে। এই সময়ে কোনো লুটপাট, সম্পদ নষ্ট করা যাবে না। দেশ একটি ভয়াবহ দুঃশাসন থেকে মুক্তি পেয়েছে। শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। আমরা দেশের প্রতিটি জনগণ তার এই অপশাসনের ভুক্তভোগী। আজ আমাদের মুক্তির দিন, আজ আমাদের স্বাধীনতার দিন। আমরা যেভাবে 1971 সালে পাকিস্তান থেকে স্বাধীন হয়েছিলাম, 2024 সালের 5 আগস্ট আজ আমরা স্বাধীন হলাম শেখ পরিবারের ফ্যাসিস্ট অপশাসন থেকে। শেখ হাসিনা তার এই ফ্যাসিস্ট রেজিম টিকিয়ে রাখার জন্য দেশে কিছু মাফিয়া তৈরি করেছিল, যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে সম্পদের পাহাড় করেছে। তাদেরকে আইনের আওতায় আনা যায়নি কোনোভাবেই, কিন্তু 2 কোটি টাকার মিথ্যা মামলায় 2018 সাল থেকে জেল খাটাচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, স্বাধীনতার ঘোষক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাকে মূলত মিথ্যা মামলায় গ্রেপ্তার করে শেখ হাসিনা 2018 সালে একটি রাতের ভোটের নির্বাচন বাস্তবায়ন করেছে। এমনকি একজন সাবেক প্রধানমন্ত্রীকে পুরান ঢাকার পরিত্যক্ত কারাগারে রেখেছে, যেখানে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। তার সুচিকিৎসার ব্যবস্থা করা হয়নি, বরং তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে হাসিনার ফ্যাসিস্ট সরকার। এছাড়া তিনি আজ 2007 সাল থেকে তার পরিবারের সাথে বাস করতে পারছেন না। তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়লে বিদেশে চিকিৎসার অনুমতি চাওয়া হয়। ভীষণ মিনতির পরও শেখ হাসিনার খালেদা জিয়ার মৌলিক চাহিদা সুচিকিৎসা নিতে সুযোগ দেওয়া হয়নি, বরং তিনি খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে মজা নিয়েছেন, কুৎসিত মন্তব্য করেছেন। খালেদা জিয়া কেন মারা যাচ্ছে না বলে প্রকাশ্যে আফসোস করেছেন, যা সভ্য সমাজে কেউ ভাবতে পারে না। আজ বিজয়ের এই মুহূর্তে বাংলাদেশের কোটি জনতার পক্ষ থেকে দাবি জানাচ্ছি, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিঃশর্ত মুক্তি দেওয়া হোক এবং তার সুচিকিৎসার ব্যবস্থা করা হোক। এই দেশের প্রতি বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের অবদান অনেক। এই দেশের সবুজ ঘাসে মিশে আছে জিয়া পরিবারের রক্ত। 2014 সালে যখন বালু ট্রাকে বেগম খালেদা জিয়াকে বন্দী করে রাখা হয়, খালেদা জিয়া নন, বরং বন্দী করা হয় দেশের গণতন্ত্র। সেই গণতন্ত্র আজ ডানা খুলেছে। 2024 সালের 5 জানুয়ারি বেগম খালেদা জিয়া একটি কথা বলেছিলেন, আমাদের হাতে স্বাধীনতার পতাকা, ওদের হাতে গোলামীর জিঞ্জিরা। দেশ গোলামী থেকে মুক্তি পাক, স্বাধীন পতাকা উড়ুক বাংলার আকাশে। সেই সাথে নিঃশর্ত মুক্তি দেওয়া হোক বেগম খালেদা জিয়ার সহ মিথ্যা মামলায় গ্রেপ্তার হাজার হাজার নিরীহ মানুষ। ছাত্র জনতা যে বিপ্লব ছিনিয়ে নিয়ে এসেছে, সে বিপ্লব দীর্ঘজীবী হোক।